আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জে। অতিথি আপ্যায়নে মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে ওরকম একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আর সেটা হচ্ছে পুড কাস্টার্ড। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আমার সহজ সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি কাস্টার্ড তৈরির জন্য ফ্রুটগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট কেটে নেবেন। এইখানে আমি নিয়েছি ব্যানানা, অ্যাপেল, পমিগ্রেনেট। আমি 3 ধরনের ফ্রুট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটগুলো নেবেন। ফ্রুটগুলা কিভাবে কাটছে আপনারা দেখতে পারছেন। এইভাবে স্লাইস করে কেটে নেবেন। এরই মধ্যে আমার দুধগুলা জাল করা হয়ে গেছে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধকে 1 কেজি পরিমাণ করে নিয়েছি। কাস্টার্ড অনেকে পাতলা খেতে চায়, আবার অনেকে ঘন খেতে চায়। যারা পাতলা খেতে চান তারা পাউডারের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর যারা বেশি ঘন খেতে চান তারা পাউডারের পরিমাণটা বেশি করে দিবেন। 1 কেজি দুধের জন্য কাস্টার্ড পাউডার দিতে হবে 2 টেবিল চামচ। আর যারা বেশি ঘন খেতে চান তারা 3 টেবিল চামচ দিবেন। এই কাস্টার্ডটা যখন আমরা ঠান্ডা করে ফ্রিজে রাখবো তখন কিন্তু সেটা আরো বেশি ঘন হয়ে যাবে। পাউডার মিশানোর পর যাতে কোনো ধরনের লাম্পস না থাকে সেই জন্য আমাদের দুধটা অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে অথবা লাম্পস তৈরি হয়ে যাবে। তাহলে কাস্টার্ডটা খেতে তেমন মজা হবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব 5 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা কমিয়ে দিবেন। পাউডার দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়তে নাড়তে দুধটা আরেকটু ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার দুধের থিকনেসটা কিরকম হয়েছে। আপনারা এইভাবে করে নেবেন। শেষ পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম। ডিম দেওয়ার পরে কাস্টার্ডের লিকুইডটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় তলানি লেগে যাবে অথবা লাম্পস তৈরি হয়ে যাবে। ডিম দেওয়ার ফলে কাস্টার্ডের স্মেলটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দিবেন না। আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি এখানে একটা ডিম ইউজ করেছি। এবার ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিট জাল করে নিলাম। 5 মিনিট পরে সেটা ঠান্ডা করে পরিবেশনের জন্য রেডি করব। একটা বাটিতে নিয়ে সার্ভ করার জন্য আমি সেখানে অল্প পরিমাণ লিকুইড নিয়ে সেখানে আমি ফ্রুটগুলা অ্যাড করে নিচ্ছি। উপর থেকে এইভাবে ফ্রুটগুলা দিয়ে আপনারা গার্নিশ করে নেবেন। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের ফ্রুট অ্যাড করতে পারেন। আপনাদের আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলা নিয়ে কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি। গরমের দিনে কিন্তু এরকম কাস্টার্ড খেতে কার না পছন্দ করে। ছোট বড় সবাই কিন্তু এরকম একটা ঠান্ডা ডেজার্ট খেতে সবাই পছন্দ করবে। গরমের দিনে অতিথি আপ্যায়নে অতি অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই ফুড কাস্টার্ড। এটি বানিয়ে আপনারা ফ্রিজের নরমাল চেম্বারে 1 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। সো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আমার রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।